আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ বলছি কুইন মেরি লং বিচ ক্যালিফোর্নিয়ার থেকে। আপনাদের আজকে কুইন মেরি ট্যুর দেখাবো। আমি এখন মাস্টার ব্রিজে আসছি। কুইন মেরি সম্পর্কে আপনারা জানতে পারবেন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। এটির ইতিহাস 1936-এ এটি প্রথম জার্নি করে ইংল্যান্ড থেকে আমেরিকা, নিউ ইয়র্ক। তারপরের ইতিহাসটা আপনারা পুরো ভিডিওটা দেখতে জানতে পারবেন। পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি কুইন মেরির। এই যে আমরা এখন মাস্টার ব্রিজে কুইন মেরির। আমরা 1930s এই ক্রুজ শিপ কুইন মেরি, এটির ইতিহাস এবং এটির সব কিছু আপনাদের জানাবো। আমরা গাইডেড ট্যুর নিয়েছি, আমাদের ট্যুর শুরু হবে 12:15-তে। তার আগে আমরা কিছু ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। তো সেই গাইডেড ট্যুর সব কিছুই বর্ণনা করবে। এবং এটি ইংল্যান্ডে তৈরি হয়, এই শিপটি ইংল্যান্ডের হ্যাম্পটন শিপইয়ার্ডে, এবং সেখান থেকে প্রথম ভয়েস আমেরিকাতে আসে 1936-এ, মে 1936। সো আমরা এই কুইন মেরি দেখার জন্য আসছি। এটি এখন হোটেল হিসাবে ব্যবহার হয়। আমরা এখানে ভাড়াও নিয়েছিলাম থাকবো বলে এক রাত, কিন্তু আমাদের একটু দেখুন কুইন মেরির ফার্স্ট ভয়েজ অন May 27, 1936। একজন এক্সাইটেড প্যাসেঞ্জার কি হাসি মুখে কুইন মেরিতে বোর্ড করতেছে, দেখেন। এখন আছি কুইন মেরির লবিতে, হোটেল লবি। 3তলায় হোটেল, 3তলা না 4তলা খেয়াল করিনি, মোস্ট লাইকলি 3তলা লবি। এই যে দেখেন লবিতে চমৎকার একটা লবি। সো এই যে দেখাচ্ছি লবি, এই যে চমৎকার লবি। বার আছে, অ্যাকচুয়ালি এগুলো আগেই ছিল যখন এটি কমিশন ছিল, মানে এটা যখন সার্ভিস দিত, বাট এখন এরা হোটেল করছে কুইন মেরিকে। ফ্লোরে, অ্যাকচুয়ালি এটা 3rd ফ্লোরে হোটেল লবি। এই যে আপনারা দেখলেন হোটেল লবি। এটা গিফট শপ হোটেলের। যদি কিনতে চান পকেটকে একবার আদর করে নেবেন, কারণ এত দাম। একটা ছোট্ট গেঞ্জি $40। এই যে কুইন মেরির হোটেলে যদি আপনারা থাকেন, এই হলো শিপ মানে কুইন মেরি। এই যে দেখেন ভিউ, আপনার হোটেল রুমের ভিউটা দেখেন। এটা লং বিচ শহর, ডাউনটাউন। আর এই যে এইদিক হলো প্যাসিফিক সাগর, দেখেন। সো এই হলো আপনার রুমের ভিউ। আপনি যদি সাউথ সাইড নেন, না এটা ইস্ট সাইড, আর যদি ওয়েস্ট সাইড নেন রুম, দেন ইউ আর ইন ট্রাভেল। তো আপনারা যদি রুম বুক করেন কুইন মেরির, অবশ্যই ইস্ট সাইড। এই যে দেখেন কি চমৎকার ভিউ। এটা হোটেলে আপনি পানির মধ্যে হোটেল। আমাদের ঢাকার সদরঘাটে আগে ছিল। আপনারা যারা দক্ষিণ বাংলার লোক তাদের এই অভিজ্ঞতা আছে যে সদরঘাটের কাছে ছোট ছোট শিপের মতন নৌকা, লঞ্চ, ওর মধ্যে থাকার জায়গা। তো এই যে দেখেন কুইন মেরির হোটেল রুম থেকে ভিউ। আমরা এখন শিপের 4th ফ্লোরে আসছি। এখানে বিভিন্ন ট্যুর দেখায়, দেখেন। আপনাদের দেখাবো আমি ট্যুর। এই যে শপ, এটি আমরা কিন্তু শিপের মধ্যে, হ্যাঁ এটা শিপের মধ্যে। এই যে দোকান, এই দোকানগুলো আগেও ছিল শিপে, এখনো সেম ভাবে তারা রেখে দিচ্ছে। এই যে এই যে দেখেন কি জাঁকজমকপূর্ণ ছিল সেই 1930
1935 সালের জার্নি চিন্তা করা যায় না। এই যে আমরা অবজারভেটরি ডেকে যাচ্ছি, যেটা এখন বার। এটা হলো গেম রুম বাচ্চাদের। এই যে বাচ্চারা খেলতেছে, যাতে বাচ্চারা বোর্ড না হয়। এটা কুইন মেরি ভয়েসেস এমনি যে বসার জায়গা। এই যে দেখেন, এই যে আমরা এখন যাচ্ছি অবজারভেটরি। অনেক হেল্প করছে, একসাথে কত হাজার, আই থিঙ্ক 10,000 সোলজার একসঙ্গে নিতে পারতো, 10 or less, আমি নাম্বারটা মনে নেই। এই শিপে করে ক্যারি করতো। তখন হিটলার রাগ হয়ে যে কুইন মেরিকে যে ডুবাতে পারবে বাউন্টি দিছিল কুইন মেরির বিপক্ষে, যে তাকে এত 250,000 দেওয়া হবে। ওয়ার্ল্ড ওয়ারের হিটলারের কোনো দোসর এই কুইন মেরিকে ডুবাতে পারেনি, এবং সেই কুইন মেরিতে আমরা এখনো আছি। যদি হিটলার এই শিপটা ডুবাতে পারতো তাহলে হিটলারের অনেক সুবিধা হতো, কারণ আমেরিকান সোলজাররা এই শিপে করে ইউরোপে গেছে, মানে একসঙ্গে এত, আই থিঙ্ক 10,000 সোলজার্স, লাইক আমাদের ট্যুরে সেটা বলবে। এই যে দেখেন, এটা হলো কুইন মেরির ক্যাপ্টেন ডেক। এই যে ওর ইঞ্জিনের শেষ নেই। চলো আমরা এই যে আবার বারের মধ্যে ঢুকতেছি। আপনারা এখানে রেস্টুরেন্ট খেতে পারবেন। কুইন মেরির গেম রুম, এখানে গেম খেলা যায়। এই যে ছোটখাটো গেম রুম যেভাবে ছিল ওইভাবেই রাখছে। এই যে game room. You hit it, then it goes out. Queen Mary. The game room থেকে বেরিয়ে গেলাম। এই যে দোকান, মনে হবে যে আমরা ল্যান্ডেই আছি। বিভিন্ন জিনিস, কুইন মেরি লং বিচ, ক্যালিফোর্নিয়া, 1936। শিপে বসে সারাক্ষণ থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেলে, একটা লাইব্রেরি অ্যাকচুয়ালি ছিল তখনকার যুগে। তো এই যে বিভিন্ন জায়গায় আমরা আবার শিপের এক সাইডে চলে আসছি। এই যে পুরো শিপটা, এই যে দেখেন পুরো শিপটা এখানে দেয়া একেবারে।
আবার আমরা লং বিচ দেখতেছি, লং বিচের ডাউনটাউন। এটা একটা রেস্টুরেন্ট, যে ক্যাফে, এটা আগেও ক্যাফে ছিল, এখনো ক্যাফে, আপনারা এখানে এসে লাঞ্চ করতে পারেন। ক্যাফে, এটা হলো শিপের মেইন হল। আমরা মেইন হলে ঢুকলাম। এই যে কুইন মেরিকে সুন্দর করে আর্ট করা। যার নামে এই শিপটি, কুইন মেরি। These would be Queen Mary and our sister, the Queen Elizabeth. Now, work didn't start until 4 years later at the John Brown Shipyard in Clydebank, Scotland, when her keel was laid on December 1st. Now, unfortunately, work had to stop a year later due to the Great Depression. Cunard was financially out of money, so we had no funds to finish this multi-million-dollar project. It wasn't until a short time later, Cunard got the money, but it was under a loan, and the stipulation was we had to merge with the rival shipping company, the White Star Line. This company was very famous back in the 1910s because they owned and operated the Titanic just 18 years earlier. So we hence became Cunard White Star. Work commenced on Job 534, and we were finished and launched in September of 1934 and set sail 2 years later in May of 1936. Now this voyage was a regular 4 to 5 day from Southampton to Cherbourg and to New York. We sailed for 3 years until 1939 when war was declared on Germany. At the time now, Queen Mary and all ocean liners were a target for the Kriegsmarine and their U-boats, so we were laid up in New York for a full year, hoping that the war would come to an end. The United States entered the war in 1941. We were then drafted by the U.S. Army, Navy, and the British Admiralty to be a troop ship. And for the next 4 years, we traveled around the world, carrying over 800,000 troops to the front lines. We were such a stronghold for the Allies that we shortened the war by 2 years. We were such an advantage that Hitler put out a bounty of $250,000 as well as the Iron Cross with oak leaves to any German U-boat captain that could sink the Mary or the Elizabeth. But due to our speed and our camouflage, that bounty was never claimed. After the war, we were then returned to passenger service in 1947, and for the next 20 years, we sailed as a stately ship in the seas until the 1960s. Now, around this decade, things weren't looking too good for shipping. We were now competing with jetliners. Cunard was now competing with Pan Am, TWA, and BOAC, first, second, and third class. It was said that the first 2 children to ever play this room were Princess Margaret and Princess Elizabeth, the now late Queen Elizabeth II. They were on board Queen Mary just a few days before our maiden voyage back in 1936, taking a private tour of the Queen Mary before the paparazzi, the fanfare of her. এই যে আমরা আসছি মেইন হলে টাইটানিকের, কুইন মেরির মেইন হলে। এই যে দেখেন কুইন মেরির মেইন হল, এখানে বিভিন্ন গানের শো হইতো। এই যে স্টেজ, কি চমৎকার শিপের মধ্যে, এবং আমাদের দেখেন কি চমৎকার ছিল সেই জার্নি, চিন্তা করা যায়। এই যে দেখেন, the bronze reliefs over the doors and stage. This collection was entitled Symphony. Sculpted by Maurice Lambert, St. Joseph's main frieze and main hall. চিন্তা করা যায় 1930 সালে
এরকম একটা ক্রুজ শিপে এত সুন্দর ছিল, এত সুন্দর ব্যবস্থা, হল রুম। This piece is a gesso panel where we mix plaster of Paris and glue and lay it over a wooden base and line it with silver and gold leaf. Now, এখন শিপের ব্যালকনিতে, কুইন মেরির ব্যালকনিতে আছি। দেখেন কি বিশাল ব্যালকনি, এটা রিয়েলি রিয়েলি ওয়ে লার্জ। এই যে দেখেন, এই যে ব্যালকনি, যে আমরা পুরো কুইন মেরির ট্যুরে আসি এখন। আমরা ব্যালকনি দিয়ে যাচ্ছি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন আমেরিকান সোলজার এই শিপে শিপ করছে ইউরোপে, তখন এই ডেকের উপরে সবাই শুয়েছিল। তো একটা ক্যাফে, যদি কফি খেতে চান আপনারা এখানে কফি খেতে পারবেন। আমরা যাচ্ছি রেস্টুরেন্ট, অনেকগুলো রেস্টুরেন্ট ক্যাফে আছে। যারা যেত, তারা যদি বিয়ে করতে চাইতো তাইলে যাও। চ্যাপেল, আমরা এখন চ্যাপেলে ঢুকছি। এই যে এই হলো চ্যাপেল, চার্চ, এটা চার্চ ছিল ওদের। চ্যাপেল, সামনে যাব, সামনে বসি। এই যে চার্চ, আমরা এখন চ্যাপেলে আছি কুইন মেরির। আমি বারবার টাইটানিক বলতেছি, অ্যাকচুয়ালি টাইটানিক ছিল কুইন মেরির অর্ধেক, লাক্সারির দিক দিয়ে অর্ধেক এবং সাইজেও অর্ধেক। আমরা সবাই এখন চ্যাপেলে। আমরা এখন যাচ্ছি কুইন মেরির সেকেন্ড ক্লাসে। সেকেন্ড ক্লাসের দিকে যাচ্ছি সবাই মিলে। দেখেন এইটা হলো সেকেন্ড ক্লাস লাউঞ্জ, এটা সেকেন্ড ক্লাস লাউঞ্জ। Oh, huge. That's also huge. It was second class lounge. Wow. It's huge. এটা হলো অডিটোরিয়াম সেকেন্ড ক্লাসের কুইন মেরির। দেখুন second class. Huge. And now, ladies and gentlemen, welcome to the second class main lounge. This is known as the Botanic Salon. This room was designed by Miss Margot Gilbert. She was the one that painted the beautiful collection entitled
Dancing Through the Ages, or The History of Dance. This collection is painted on cowhide. She also chose, he actually did travel on board a few times. In that picture, he was arriving into New York in 1956, but when he traveled on board Queen Mary, he found out that third class had no live entertainment. Nothing at all. So he took it upon himself to perform for free. There was a piano in the Mauritania room, which was the third class garden lounge up front, and he actually made stewards stand at the doors to make sure no first class passenger would sneak in. Third class and third class only. And he did it for free out of the goodness of his heart. And he enjoyed performing. আমরা প্রথম শ্রেণীতে আসছি এখন কুইন মেরির। এটা হলো প্রথম শ্রেণীর। এই যে প্রথম শ্রেণীর রুমগুলো, এখন এগুলো হোটেল। কি চমৎকার ছিল সেই যুগে ডেকোরেশন, কোয়ালিটি। So if you're on one end to the other, you can't see the other end of the ship curves. Yes. So where those doors are going back down, look forward, and you're not going to see the other end of the ship when it curves up. For the tours, are you guys see the same thing? You guys vary? A little varies, but we do follow scripts. Yeah. You're giving a lot of tours. কুইন মেরির ডাইনিং হলে। Now, as guests on board the ship, you also had two barbershops. We had a beauty salon and a barbershop for our guests to enjoy right over here. So, gentlemen, if you want to get your beard, your hair trimmed up before dinner, you will come in here, pay a nice $5 for a good trim, haircut, beard treatments. And on the left-hand side was for ladies, for you guys to get dolled up before dinner. Now, my friends, we're going to go down one more deck and see these first-class dining rooms. So right this way. We are going to first-class dining room. Queen Mary. Okay, আপনাদের এখন দেখাবো কুইন মেরি প্রথম শ্রেণীর ডাইনিং রুম। ওকে, লাইভ কুইন মেরির প্রথম শ্রেণীর টিকিট ছিল বর্তমান বাজার মূল্যে $20,000, সেকেন্ড ক্লাস ছিল $15,000, আর থার্ড ক্লাস ছিল $13,000। এই হলো Right this way, my friends. Welcome in. Welcome in. জানালা এবং দেখেন লোহাগুলো আনবিলিভেবল, যে কি শক্ত লোহা। দেখেন লোহার অবস্থা, এই যে এভাবে আটকে ফেলা যেত, আবার খুলে ফেলতাম। এই যে ডাইনিং,
প্রথম শ্রেণীর ডাইনিং হল। বাবা, কি চমৎকার প্রথম শ্রেণীর ডাইনিং হল। 1936, 1940 এটা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত এটা জার্নি করতো ইংল্যান্ড টু আমেরিকা। চিন্তা করা যায় যে সেই শতকে। ওকে, Now, ladies and gentlemen, welcome to the first class dining room. first class dining, that's unbelievable. It's one of the largest rooms on board the ship at 118 feet wide, 200 feet long. It was able to accommodate every and all 815 first class passengers per sitting. Stretching 3 decks tall all the way up to A deck from Brazil. On the forward bulkhead is a beautiful decorative mat done by McDonald's Gill. 815 জন প্রথম শ্রেণীর যাত্রীরা একসঙ্গে এই ডাইনিং হলে খেতে পারত। This is unbelievable. As you would travel on the ship, every meal you will come and see how much you traveled from the meal before. Both little ships are on gold tracks that will move every couple of minutes. On the after bulkhead, you'll see the largest painting ever installed on the ship. This is entitled "Marrying England" by Philip Connor, Okay. depicting scenic life in the old English countryside. এর আর্ট ওয়ার্কটা দেখেন, ডেকোরেশন। প্রথম শ্রেণীর ডাইনিং হল, চিন্তা করা যায়। দেখেন, এটা 3 তলা উঁচা ছিল ডাইনিং হলের ভেতরটা, এবং 118 ফুট বাই 200 ফুট লম্বা ছিল, যার জন্য একসঙ্গে 815 জন প্রথম শ্রেণীর যাত্রীকে তারা সার্ভ করতে পারত খাওয়ার জন্য। এই যে দেখেন, ইটস জাস্ট আপনারা যদি আসেন এই ট্যুরটা দিতে ভুলবেন না। এখন কুইন মেরির ইঞ্জিন রুমে যাচ্ছি, আপনাদের ইঞ্জিন রুমটা দেখাবো। চিন্তা করে দেখেন, 1936 সালের একটি ওই যুগের সবচেয়ে লাক্সারি শিপ কুইন মেরির ইঞ্জিন রুম। ওকে, এই যে দেখেন ইঞ্জিন রুম ট্যুর। এই যে ইঞ্জিন, কি বিশাল! পাইপ আর পাইপ, কি অবস্থা! সব ইঞ্জিন রুম যাচ্ছি। দেখেন ইঞ্জিন, সে ইঞ্জিনিয়ারিং মার্ভেল সেই যুগে। চিন্তা করা যায়, দেখেন এক একটা ইঞ্জিন, কি অবস্থা একটা ইঞ্জিনের। ও, এই যে দেখুন মেইন ইঞ্জিনগুলো, মানে কিভাবে তারা যে এই ইঞ্জিনগুলো বানাইছে চিন্তা করা যায়। এই যে দেখেন, আমরা আরো নিচে যাচ্ছি, জানি না শুধু ইঞ্জিন রুমটাই কয়তলা। মেইন ফিড ওয়াটার ট্যাঙ্ক, ইঞ্জিনের ওয়াটার ফিট করা। Look at this iron work. আমরা মেইন ইঞ্জিনের মধ্যে ঢুকছি। এই হলো মেইন ইঞ্জিন। চিন্তা করা যায়, ইঞ্জিন আশ্চর্য।
কি বুদ্ধি! সুন্দর তৈরি, এবং এই যে দেখেন লোহার, দিস ইজ জাস্ট টার্নিং গিয়ার, জাস্ট টার্নিং গিয়ারটা দেখ। আমরা পুরো ইঞ্জিন রুমে আসছি। এটা কুইন মেরির আরেকটা রেপ্লিকা, মেইন থার্স্ট বিয়ারিং। আল্লাহ রে, এদের ইঞ্জিনিয়ারিং টেকনিক আই ডোন্ট নো। নিউ ইয়র্ক, তারপরের অবস্থা তারপরে ডিপ্রেশনের সাথে কুইন মেরি ব্যাংক্রাপসির পর্যায়ে চলে গেছে। তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 1947 থেকে 60s পর্যন্ত এটি সার্ভিস ছিল, বাট তারপর জেট লাইনার এবং অন্যান্য প্যান অ্যাম, TWA এবং ইউরোপের অন্য এয়ারলাইন্স আসাতে শিপিং বিজনেসে ধস নামে। আমরা এখন আছি মাস্টার ব্রিজে। এই যে দেখুন মাস্টার ব্রিজ। এই যে আমরা কুইন মেরি থেকে লং বিচ আবার দেখতেছি। লং বিচ চমৎকার কুইন মেরি। এই যে দেখেন, আমরা এখন কুইন মেরির ছাদে। কুইন মেরি দেখতে দেখতে আপনাদের আর একটা কথা বলে রাখি, এখান থেকে ক্যাটালিনা আইল্যান্ড খুব কাছেই। আপনারা যদি কুইন মেরি দেখতে আসেন, ক্যাটালিনা আইল্যান্ড ঘুরতে যাবেন, দারুণ জায়গা। এখান থেকে 30 মাইল দূরে সমুদ্রের মধ্যে, প্যাসিফিকের। সো ক্যাটালিনা আইল্যান্ড আসতে ভুলবেন না, অনলাইনে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। তবে টিকিট কিন্তু আগে কাটতে হবে। আমরা দেরি করাতে আমরা টিকিট পাইনি, যদিও আমি এর আগের বার গিয়েছিলাম। সো ক্যাটালিনা আইল্যান্ড আপনাদের ট্যুর লিস্টে রাখবেন অবশ্যই। এই যে কুইন মেরির উপরে আমরা পুরো ট্যুর আপনাদের দেখাবো। কুইন মেরির সম্পর্কে একটু ইতিহাস দিই, যে কুইন মেরি টাইটানিকের ডাবল, এবং স্পিড ওই টাইমের সবচেয়ে বেশি স্পিড ছিল এই ক্রুজ শিপের মধ্যে এই কুইন মেরির। এবং কুইন মেরি লাক্সারিতে ছিল সবচেয়ে এগিয়ে কুইন মেরি। টাইটানিকের থেকে অনেক বেশি লাক্সারি ছিল টাইটানিকের, এবং ওই সমসাময়িক টাইমের যে শিপগুলো ছিল পরবর্তীতে 1920-30-এর দিকে, যে ভাড়া ছিল থার্ড ক্লাসে এবং যে বেনিফিটগুলো পেত, কুইন মেরিতে ফার্স্ট ক্লাসে সেম বেনিফিটস না, আমি আদার হয়ে বলছি, অন্য শিপের ফার্স্ট ক্লাসে যে বেনিফিট ছিল এবং ভাড়া, সেটা কুইন মেরিতে থার্ড ক্লাসে ওই একই বেনিফিট দিত অলমোস্ট, এবং ভাড়াও ছিল এরকম। সেটা ছিল খুব এক্সপেন্সিভ একটা শিপ ওই টাইমে, 30s, 40s, 50s-এর দিকে। অ্যাকচুয়ালি 47 থেকে মিড 60s পর্যন্ত সার্ভিস ছিল। এয়ারপ্লেন আবিষ্কার হলো, মানে আটলান্টিক পাড়ি দিল, ইংল্যান্ড থেকে আমেরিকা, ফ্রান্স। তারপর থেকে এই শিপের ব্যবসা একদম ধস নামে, এবং কুইন মেরি ব্যাংক্রাপসি করে। তারপরে এটা কিনে নেয় সিটি অফ লং বিচ, আমরা এখন যেখানে আছি। সো এই হলো কুইন মেরির প্রাথমিক ইতিহাস, যে এটি টাইটানিকের থেকে অনেক বেশি লাক্সারি এবং সাইজে ডাবল এবং স্পিডেও অনেক বেশি। এখানে রেস্টুরেন্ট, সবাই খাচ্ছে। হলো কুইন মেরির ছাদে, আমরা একদম কুইন মেরির ছাদে আছি এখন। দেখেন কি বিশাল শিপ, অবাক লাগে যে শিপ টাইটানিকের চেয়ে ডাবল দ্য সাইজ অফ টাইটানিক।
মেরির ডেকে এখনো আমরা শিপের একদম পিছনে যাচ্ছি। কুইন মেরি শিপের একদম পিছনে চলে আসছি এবং আমাদের ট্যুরের অলমোস্ট শেষের দিক। 3 ঘন্টা আমরা ট্যুর করলাম, তারপরেও আমরা অনেক এরিয়া দেখতে পারিনি। এই যে দেখেন কুইন মেরির শেষের অংশটুকু। কুইন মেরির কাছেই কার্নিভাল রেডিয়েন্স নামে একটা ক্রুইজ শিপ আছে, যেটা ছেড়ে যাবে কিছুক্ষণ পর। সো এটা একটা বোনাস দেখা হলো আমাদের। কার্নিভাল রেডিয়েন্স এই শিপটার নাম। এটা ক্যারিবিয়ান আইল্যান্ডে যাবে। এই যে দেখেন দূরে একই ডকে, শিপইয়ার্ড পোর্টে, শিপিং পোর্টে। এই যে দেখেন আপনারা কার্নিভাল রেডিয়েন্স নট রেসিডেন্স। এই যে আমরা আমাদের ট্যুরের শেষের দিকে, একেবারেই শেষের দিকে। সো আমরা এই বোনাস পেলাম এই শিপটা দেখার। কুইন মেরি 12 স্টোরিড, মানে 12 তলা শিপ কিন্তু এই কুইন মেরি। তো এই যে দেখেন আপনাদের এই যে দেখেন পুরোটা কার্নিভাল রেডিয়েন্স ওই শিপটার দাম। আমরা এটা বোনাস পেলাম। শিপের স্পিড বোটের প্রতিযোগিতা এবং সবাই কি সুন্দর। ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা এই শিপে এক রাত থাকবো বলে বুকিংও করেছিলাম, কিন্তু আমরা পরে আর থাকিনি। আমরা হিলটন হোটেলেই 4 রাত ছিলাম, কারণ এক রাতের জন্য থাকাটা আসলে অসুবিধা। অ্যাটলিস্ট 2 রাতে হলে ভালো হতো। আপনাদের আমি অনুরোধ করব, যদি আপনারা এই সাউদার্ন ক্যালিফোর্নিয়া ঘুরতে আসেন, তাহলে এই কুইন মেরিতে অ্যাটলিস্ট 1 রাত, 2 রাত হলে সবচেয়ে ভালো হয় থাকবেন। অনেক এক্সপেন্সিভ, বাট তারপরেও ওয়ান্স ইন এ লাইফ টাইম তো $350 আপনারা যদি 4 জন হাউস মেম্বার হন, $350 ইনক্লুডিং এভরিথিং আপনারা থাকতে পারবেন। সো আমি আশা করি নেক্সট টাইম থাকবো, এবার হলো না। এবং যদি নাও থাকেন, অ্যাটলিস্ট সাউদার্ন ক্যালিফোর্নিয়া ঘুরতে এলে এই কুইন মেরিতে ঘুরবেন, সত্যি আনন্দ পাবেন সেই ঐতিহাসিক কুইন মেরি ভ্রমণ করে। পার পারসন ট্যুর আমাদের $45 গেছে, সো পার পারসন $45. It's little bit expensive, and yet it is a historical ship. আমি এনজয় করেছি, সেটাই বড় কথা।
আজকে এই নিয়ে আমরা শেষ করছি কুইন মেরি শিপ ট্যুর। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যদি আমার চ্যানেলটি কেউ এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আমার এই ক্যালিফোর্নিয়া, নেভাদা এবং অ্যারিজোনা ট্যুরে অনেকগুলো ভিডিও ছাড়বো, তো সেই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তো আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন। আবারও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ধরনের।